আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা একটা সেন্সিটিভ একটা জিনিস, যেটা সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলবো আমাদের শিশুদের। হুম, একজন অভিভাবকের প্রশ্ন যে, স্যার আমার শিশুটা ইদানিং দেখতেছি যে বিছানাতে উপুর হয়ে তার জেনাইটাল অর্গানটা, হ্যাঁ, সে বিছানার সাথে ঘষে খালি। হুম, সে খালি ঘষে। কিন্তু এটা সে কেন করে আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, ১ম দিকে আমি এটাকে খুব একটা বেশি পাত্তা দেইনি। যেহেতু ছোট বাচ্চা এটা করতেছে। হ্যাঁ, আমার শিশুর বয়স ৪ বছর। সে এটা করতেছে। এজন্য এটা নিয়ে আমি খুব বেশি এটা নিয়ে আমি খুব একটু বেশি ওয়ারিড ছিলাম না। কিন্তু ইদানিং দেখতেছি এটা বেড়েই যাচ্ছে। এখন আমি যেটা করতেছি, ওকে নিষেধ করতেছি। কিন্তু সে কোনোভাবে কথা শোনে না, এবং এমনও আছে যে মাঝে, মাঝে তাকে আমি পিটিয়েও দিচ্ছি এটার জন্য। কিন্তু দেখা গেছে যে এটা কোনো ধরনের রিঅ্যাকশন নেই তার মধ্যে। সে এটা করেই যাচ্ছে। ইভেন দেখা গেছে যে সে বিছানাতে এটা করতেছে। এখন ইদানিং দেখা গেছে যে সে একটা চেয়ারের সাথে, টেবিলের সাথেও দেখা গেছে যে সে ঘষা দিচ্ছে, তার বডি পার্ট ঘষা দিচ্ছে, এবং মানুষের সাথেও করবে কিনা কে জানে। তো এটা নিয়ে খুব ভয়ে আছি, এবং এটা কি করা যায় এই বিহেভিয়ারটার জন্য? হুম? আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারটা আমাদের শিশুদের কিভাবে শেখাবো? হ্যাঁ, দয়া করে বাবা-মা এবং স্কুল শিক্ষকরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্যাপারটা। হ্যাঁ, প্রথমত হলো, এটা খুব স্বাভাবিক একটা নেচার। হ্যাঁ, ইড, ইগো, সুপার ইগো। হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল একটা থিওরি। ইড, ইগো, সুপার ইগো। আচ্ছা, তো একটা শিশু বা একটা মানুষ তার বিভিন্ন অবস্থা থেকে ইড থেকে ইগোতে যাবে, ইগো থেকে সুপার ইগোতে যাবে। আচ্ছা। তো এটা হলো যে ৪ থেকে ৭ বছর বা ৬-৭ বছরের শিশুদের মধ্যে এটা এটা করে থাকে। আচ্ছা, এটা নরমালি করে হলো একটা প্লেজারেবল সেনসেশন এর জন্য করে থাকে। শিশুরা এটা করে থাকে। এটা রিপিটিটিভ হতে পারে অনেক সময়। তখন এটা খুব মারাত্মক আকার হয়ে যায়। রিপিটিটিভ যখন হয় তখন এটা খুব মারাত্মক হয়ে যায়। হ্যাঁ? আচ্ছা। তো ওরা এই কাজটা, যে সোশ্যাল অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার ওরা বুঝে না আসলে, যে কোনটা সামনে করা যায়, কোনটা করা যায় না। কারণ ওরা তো জানে যে টয়লেটে গেলে তো ঠিকই আমি টাচ করতে পারি। টয়লেটে গেলে তো ধরতে পারি। তাহলে এখানে কেন ধরতে পারব না? এখানে কেন টাচ করা যাবে না? এই যে, যে জিনিসটা, যে অনেক কিছুই আমরা অনেক জায়গায় করি, আবার অনেক জায়গায় করি না। ঠিক না? আমরা বাথরুমে গিয়ে যে কাজটা করি, সেই কাজটা নিশ্চয়ই আমরা বাইরে করি না। ঠিক না? তো এই ধরনের জিনিসগুলো, যে কোথায় এক্সপোজার হওয়া যায়, কোথায় এক্সপোজার হওয়া যায় না, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের শিশুরা সহজে বুঝে উঠতে পারে না। যে সেফ প্লেস ফর প্রাইভেট পার্ট। ঠিক না? সে যখন বাথরুমে যাবে, সে যখন শুচু করবে, সে যখন পিপি করবে, পুপু করবে, তো তখন কিন্তু তাকে টাচ করতেই হবে। সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু সে যখন নরমালি শুয়ে থাকবে সবার সাথে বিছানায়, সে যখন এটা করবে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না। তো এই জিনিসটা আসলে ওরা বুঝতে পারে না। আচ্ছা, এখন আসেন অকুপেশনাল থেরাপি পয়েন্ট অফ ভিউ থেকে আমি কয়েকটা টিপস বলি। আচ্ছা, এটা হলো ফার্স্ট অফ অল, এটা একটা সেন্সরি সিকিং বিহেভিয়ার। এটা কি? একটা সেন্সরি সিকিং একটা বিহেভিয়ার। এই বিহেভিয়ারটা আপনাকে খুব মনোযোগ দিয়ে আপনাকে এই বিহেভিয়ারটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে যেটা করবেন, যেহেতু সেন্সরি সিকিং বিহেভিয়ার, শিশুটা কি করে টাচ করে জেনিটাল অর্গান, তার মানে সেন্সরি নিড আছে, ট্যাক্টাইল নিড আছে, প্রচুর পরিমাণে ট্যাক্টাইল নিড আছে। আপনি যেটা করবেন, একটা বক্স, এই যে আমার পিছনে দেখতেছেন না, এই ধরনের বক্সের মধ্যে বিভিন্ন ধরনের মাজনি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছোট ছোট টয়েস, খেলনা, বিভিন্ন সফট টয়েস, সফট বল, হ্যাঁ, যে সফট, কারণ সে সফট জিনিস পছন্দ করে। ঠিক না? যেহেতু সে জেনারেল অর্গানটা টাচ করতে চায়, একটা সফট সফট বিভিন্ন জিনিস আপনি রাখতে পারেন। হ্যাঁ, ফোম রাখতে পারেন, হ্যাঁ, একটু তুলা রাখতে পারেন। হ্যাঁ, এইগুলা কিন্তু অনেক সময় একটু কাপড় রাখতে পারেন, সুতা রাখতে পারেন। এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। এগুলো কিন্তু বাচ্চাদের ফিজেট টয়েস রাখতে পারেন, হ্যাঁ? ফিজেটিং টয়েস রাখতে পারেন। এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। পাশাপাশি যেটা আপনি করতে পারেন, আপনার মেসি প্লেটা খুব ভালো কাজ করে। মেসি প্লেটা কি? এই যে মাটি দিয়ে খেলা, ঘাসের উপর দিয়ে হাঁটা, বালি দিয়ে খেলা, হ্যাঁ? প্লে-ডো দিয়ে ইয়া করা, বিভিন্ন ধরনের জিনিস বানানো। এর ফলে কি হবে? সে প্রচুর পরিমাণে টাচ স্টিমুলেশন পেল, এবং টাচ স্টিমুলেশন পাওয়ার সাথে সাথে কিন্তু কি হলো, যে তার ওই যে যে বিহেভিয়ারটা ডাইভার্ট হয়ে সে চলে গেল, কারণ এটা একটা সেন্সরি সিকিং বিহেভিয়ার। যখনই সে টাচ স্টিমুলেশন গুলো তার ডেভেলপ করবে, সে কিন্তু ওই ম্যালাডাপটিভ বিহেভিয়ারটা আস্তে আস্তে ভুলে যাবে ইনশাআল্লাহ। এটা করতে পারেন, মেসি প্লে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল, এবং অবশ্যই সে যদি ছেলে হয় তাহলে অবশ্যই বাবার টাচ বেশি দিতে ওই সময়টা দিতে হবে। মেয়ে হইলে মার টাচটা বেশি পাবে। একটু চেষ্টা করবো ওই সময়টা যেন অপোজিট সেক্সের টাচগুলা তাকে একটু কম দেওয়া হয়। এই জিনিসটা ভাইব্রেটর টয়েস ইউজ করতে পারেন হাতে, শরীরে ভাইব্রেটর টয়েস, মাসাজ, হ্যাঁ,
বিভিন্ন ধরনের মাসাজার আছে, ভাইব্রেটর টয়েস, ভাইব্রেটর ব্রাশ আছে না, আমরা অনেক সময় ইউজ করি যে মোটর ব্রাশ বলি, এই ধরনের ভাইব্রেটর টয়েস আছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। বা ভাইব্রেটর মাসাজ চেয়ার পাওয়া যায়, সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। হাতের অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে, যেহেতু সে হাত দিয়ে কাজটা করতেছে, প্রচুর পরিমাণে হাতের কিছু কাজ দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, তার ম্যানিপুলেটিভ, বোতলের মুখ খোলা বন্ধ করে দিতে পারেন, ক্লিপ লাগানো দিতে পারেন, হ্যাঁ, স্ক্রিবলিং দিতে পারেন, রং করা দিতে পারেন, হ্যাঁ, এই যে ফিঙ্গার পেইন্টিং দিতে পারেন। ঠিক আছে, কালার দিয়ে ফিঙ্গারে হাতে ছাপ দেওয়া দিতে পারেন, এই ধরনের জিনিসগুলো দেবেন। আরেকটা যেটা করতে পারেন, ওরা যে এই কাজটা করে সেটা কিন্তু ডিপ প্রেশারের জন্য করে, সে যদি উপর হয়ে যখন সে এই কাজটা করতেছে, তার মানে সে ডিপ প্রেশার চাচ্ছে। তখন আপনি যেটা করতে পারেন, বালিশ দিয়ে, কুশন দিয়ে, জিম বল দিয়ে তাকে ডিপ প্রেশার দিতে পারেন। ডিপ প্রেশারের উপরে কিভাবে জিম বল দিয়ে ডিপ প্রেশার দিবেন, সেটার আমার কাছে একটা ভিডিও আছে, দয়া করে ইউটিউবে এই ভিডিওটা একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। হ্যাঁ, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডিপ প্রেশারটা অবশ্যই দিবেন, বালিশ দিয়ে দিতে পারেন, কুশন দিয়ে দিতে পারেন। আচ্ছা, অবশ্যই তাকে আন্ডারওয়্যার পরাতে হবে, এবং আন্ডারওয়্যার সেটা জোড়া আন্ডারওয়্যার না, তাকে অবশ্যই টাইট আন্ডারওয়্যার পরাতে হবে, যেন জেনিটাল অর্গানটা যেন বিভিন্ন জায়গায় ঘষা না খায়, টাচ না খায়। টাইট আন্ডারওয়্যার ইউজ করতে হবে। হ্যাঁ, যেখানে সেখানে নেংটু করা যাবে না, বাথরুমের ভিতরেই নেংটু করতে হবে, বাথরুম থেকে বের হওয়ার পরে যেন খালি গায়ে বাইরে না থাকে, এই ধরনের জিনিসটা একটু শেখাতে হবে। সবসময় তার হাতটাকে বিজি রাখতে হবে, সেই জন্য জেনিটাল অর্গানটাকে টাচ না করে, এই ধরনের জিনিসগুলো। এবং উপর হয়ে তাকে শোয়ার টেন্ডেন্সিটাকে ডাইভার্ট করে দিতে হবে। তাহলে কি করতে হবে, তাকে হুইল ব্যারো পজিশনে রাখতে হবে, স্ট্যান্ডিং পজিশনে। হ্যাঁ, যে দুইটা পা চেয়ারের উপর দিয়ে, দুইটা হাত সামনে থাকলো, এবং তলপেটটা বাইরে বের করে দিলেন, যে জন্য সে সুযোগটা না পায়। হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে যখন সে প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন পাবে, হ্যাঁ, সেটা প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন কিভাবে দিতে পারেন, তাকে হুইল ধরে ওয়াক করাতে পারেন, হামাগুড়ি দেওয়াতে পারেন, ডিপ প্রেশার দিতে পারেন, ঠিক না, সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে পারেন, ট্রাম্পোলিনে জাম্প করাতে পারেন। বিভিন্ন ধরনের প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন আছে, এগুলো করালে কিন্তু সে টায়ার্ড হয়ে যাবে, এবং তার সেলফ এই যে সেন্সুয়াল সিকিং বিহেভিয়ারটা আস্তে আস্তে এটা কমে যেতে পারে এটার জন্য। পাশাপাশি যেটা হলো যে গোসল বা লোশন যখন দিবেন, গোসল যখন করাবেন, তখন অবশ্যই ছেলেকে কোনো মেল টাচ দিবেন, এবং মেয়েকে ফিমেল টাচে এটা করাবেন। অবশ্যই তার পার্সোনাল স্পেসগুলোতে টাচ কিছুদিন কম করবেন প্রয়োজন। এগুলো আমি প্রাথমিকভাবে, এগুলো আমার প্যারেন্টসদের আমি মতামত দিয়ে থাকি। পাশাপাশি যদি অভিভাবকরা, আপনাদের কোনো মতামত থাকে, আপনারা যদি আরো কিছু ফেস করে থাকেন, দয়া করে এই জিনিসটা নিয়ে আপনারা একটু মতামতগুলো জানাবেন। স্কুল শিক্ষকরা দয়া করে জানাবেন, কারণ এগুলা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে, এগুলা নিয়ে মুখ বন্ধ করে রাখা যাবে না। এগুলো কিন্তু অনেক বড় একটা সমস্যা এখন আমাদের শিশুদের, এগুলোকে আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, আমাদের সলভ করতে গেলে কি করতে হবে, আমাদের শেয়ারিং করতে হবে। দয়া করে একটু জানাবেন, শেয়ার করব। এবং আমি যে টিপসগুলো জানি, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দয়া করে এগুলো অ্যাপ্লাই করবেন, পাশাপাশি আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।